নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি, যেটা হচ্ছে প্রথমে বিশ্বাসযোগ্য নয় এবং খুব হাস্যকরও মনে হতে পারে। তারপরও আমি ৩ বছর আগের ঘটনা, আমি কখনো এটা শেয়ার করতে চাইনি। কিন্তু আজকে মনে হচ্ছে যে না, কেন শেয়ার করব না? অবশ্যই করব। এটা আমার অনেক বড় একটা প্রাপ্তির বিষয়। আমি জানি না আমি আমি আমার সারা জীবনে কখনো আর এরকম কোনো প্রাপ্ত করতে পারবো কিনা। এটা ৩ বছর আগের একটা ঘটনা। তো এই ঘটনাটা একটা আপু তার ভিডিওর মাধ্যমে আমার এই কথাগুলোকে তিনি শেয়ার করেছিলেন গত বছর এই সময়ে। তো মনে হলো যে এবছর আমি একটু শেয়ার করি। তারা হচ্ছে আত্মহত্যা নামক সিদ্ধান্ত নিয়েছিল। সেখান থেকে তারা ফিরে এসেছিল, এসে আমাকে ইনবক্স করেছিল। কেন? এটা খুব হাস্যকর এবং বিশ্বাসযোগ্য নয়। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু এটা কেন হলো এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ৩ বছর আগে আমি একটা সুসাইড নামক গ্রুপে একটা পোস্ট দেখতে পাই। সেখানে হচ্ছে পোস্টটা দেখে আমি ওখানে ওই কমেন্ট বক্সে আমি আমার অনুকবিতা এবং একটা অনুগল্প এবং একটি কবিতা, আত্মহত্যা নামক একটা কবিতা এবং একটা অনুগল্পের লিঙ্ক শেয়ার করেছিলাম। আর ওখানে কিছু কথা বলে আমি একটা কমেন্ট করেছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়, আত্মহত্যা হচ্ছে একটা অপরাধ, কোনো ধর্ম একে স্বীকৃতি দেয় না, এবং ইত্যাদি ইত্যাদি বলেছিলাম। তো ওই কমেন্টে হচ্ছে প্রচুর মানুষ আমাকে পাল্টা রিপ্লাই দিয়েছিল, রিয়াক্ট দিয়েছিল। তো আমি ওইটা অতটা গুরুত্ব দেইনি, যেহেতু হচ্ছে আমি কমেন্টের রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই দেওয়ার সময় পাই না, একদমই সময় পাই না। খুব বিজি থাকতে হয়, তো ওই জন্য ওটা দেখার ওইভাবে সময় হয় না। কিন্তু আমি যখন ১ মাস পর বা ১৫ দিন পর পর যখন আমি ইনবক্সটা চেক করি, তখন আমি কিছু রিকোয়েস্ট পাই। তখন আমি দেখি যে কিছু লোকজন আমাকে ইনবক্স করেছে, প্রায় ২-৩ জন হবে হয়তো। তো ওরা একটা কথাই বলেছে যে দিদিভাই, তোমার এই গল্প পড়ে এবং কবিতা পড়ে আমাদের একটা মেয়ে লিখেছিল যে আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তো আর একটা ছেলেও বলেছিল যে হ্যাঁ, আমিও এটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি দিদিভাই। তো দুজন, আর একটা মেয়ে ছিল, সেই মেয়েটা হচ্ছে ওই মেয়েটার মাধ্যমে পরিচিত হয়েছিল। তো তাদেরকে আমি হচ্ছে আমি সমস্ত কাজকর্ম ফেলে, যে একটা কঠিন একটা ব্যাপার যেহেতু এখানে হয়েছে, তো ওদেরকে নিয়ে আমি হচ্ছে আলাদাভাবে ইনবক্সে কথা বলি এবং একটা রেকর্ডিং করে ৩ জনকে সেন্ড করি। তো ওই রেকর্ডিংয়ে এমন কিছু কথা বলেছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়। আর আমার পুরো গল্প এবং কবিতার লাইনগুলো ওখানেই বলে আমি ওদেরকে দিয়েছিলাম। তো ওরা আমাকে জানিয়েছিল যে দিদিভাই, তুমি এত সুন্দর করে বুঝিয়েছো, আসলেই আত্মহত্যা আর করবো না, আত্মহত্যা কোনো সমাধান নয়, যত কষ্টই হোক না কেন আত্মহত্যা করবো না। যেহেতু আমি হিন্দু, সনাতন ধর্মের আমি, তো সনাতন ধর্মের ব্যাখ্যা দিয়েই, ওরা ৩জনও হিন্দু ছিল, তো ওদেরকে আমি আমার ধর্মের ব্যাখ্যা দিয়েই বুঝিয়েছিলাম অনেক কিছু। তো সেখান থেকে ওরা আমাকে জানিয়েছিল যে দিদিভাই, ওদের সাথে আমি কথাও বলেছিলাম। ওদের নাম আমি এখন প্রকাশ করব না, যেহেতু বারণ আছে, পার্সোনাল ব্যাপার সবার। তো ওরা হচ্ছে আত্মহত্যার সিদ্ধান্তটা পরিবর্তন করেছিল। আমি যে কি ভীষণ প্রাপ্তি হয়েছিল তখন, আমার যে একটা অদৃশ্য প্রাপ্তি হলো আমার। তো ওরা তো আমাকে ভীষণ কৃতজ্ঞতা জানিয়েছিল, দিদিভাই কীভাবে তুমি ওই কমেন্টের মাধ্যমে, যেহেতু ওই গ্রুপটাই ছিল একটা সুসাইড গ্রুপ, যেখানে আমাদের ফেসবুকে কিন্তু প্রচুর গ্রুপ আছে, যেখানে হচ্ছে সাইকোলজি গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপ থাকে। তো ওটা ছিল সুসাইড গ্রুপ, যেখান থেকে মানুষ হচ্ছে আত্মহত্যার সিদ্ধান্ত পরিবর্তন করে, সমস্যার সমাধান খুঁজতে থাকে। তো ওখান থেকে ওরা আমাকে জানিয়েছিল যে ওরা আত্মহত্যার সিদ্ধান্তটা পরিবর্তন করেছে। তো আমি তো ওদের সাথে অনেক কথা হয়েছে, তো সেসব কিছু আর আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে, আর একজন ব্যক্তি আছেন, তিনি আমাদের মতো, আমরা তো সাধারণ মানুষ, না আমি তো সাধারণ মানুষ। একটা মানুষ আছে, তিনি হচ্ছেন আমাদের মতো সাধারণ কেউ নয়, একটু পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় একটু পরিচিত মুখ আর কি। তিনি আমার নিজের দেশেরও নয়, তিনি আমার একজন পাঠক। তো তিনি আমাকে বোন বলে ডাকেন, ভীষণ স্নেহ করেন। তিনি বলেছিল, সেই স্ক্রিনশটগুলো আমার মোবাইলে এখনও আছে। তো ওইটা হচ্ছে অদৃশ্য একটা প্রাপ্তি। তো উনি কোনো একটা কবিতার মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। তো আমাকে বুনু বলে সম্বোধন করেছে, এই জন্য আমি তাকে দাদা বলতাম। তো তিনি একদিন আমাকে বলেছিলেন যে একদম ডিসিশন ফাইনাল যে আত্মহত্যা করবই। তো তাকে হচ্ছে আমি কি করেছিলাম, ওই যে কবিতা এবং গল্প ওটা দিয়েছিলাম, এবং ওই একই ভয়েস মেসেজ আমি হচ্ছে লিখি না ইনবক্স, আমি ভয়েসেই কথা বলি, যেহেতু আমার সময় পাই না, তো এই কারণে তাকে দিয়েছিলাম। তো উনি হচ্ছে 2 দিন পর আমাকে, আমি তো জানি না, উনি আমাকে ইনবক্স করেছিলেন, ইনবক্স করে বলেছিলেন যে বুনু, যদি কখনো সুযোগ পাই, উনি বললাম না, উনি একটু সোশ্যাল মিডিয়াতে উনি একটু পরিচিত মুখ। তো উনি আমার পাঠক, আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, উনি আমাকে অনেক স্নেহ করেন। তো উনি বলেছিলেন যে বুনু, যদি কখনো একটা সুযোগ পাই আমি, তাহলে হচ্ছে আমি হাজার হাজার মানুষের সামনে আমি বলবো যে বাংলাদেশে যে রত্না আছে, যে মেয়েটি, তাকে আমি বোন বলে ডাকি। আজকে আমার এই যে প্রাণটা, ওর
ওর কারণেই আমি আজকে বেঁচে আছি। কেন বেঁচে আছি? ওর লেখালেখিতে হচ্ছে এমন একটা জাদু ছিল, যেই জাদুতে আমি একদম আমি আত্মহত্যার সিদ্ধান্তটা একদম পরিবর্তন করে দিলাম। তো ওটা ছিল আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি। আমি তার নামও প্রকাশ করব না, যেহেতু উনি আমাকে খুব মানে এখনও উনি হচ্ছে আমাকে কৃতজ্ঞতা জানাতে থাকে যে আম, তুই করেই বলে আমাকে যে তুই কি করে বুনু, তুই কি করে আমাকে তোর সাথে কিভাবে পরিচয় হলো বুনু, আর তোর লেখাটাই আমি পড়লাম, একদম বিশ্বাস কর একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কিন্তু তুই ওই লেখাটা কী করে যে আমাকে সেন্ড করলি, আর তোর সাথে আমার কীভাবে কথা হলো, আমি সত্যি কৃতজ্ঞ, মানে ইত্যাদি ইত্যাদি, অত কিছু বলতে চাচ্ছি না। তো এটা হচ্ছে আমার অদৃশ্য প্রাপ্তি। আমি তো দৃশ্যমান অনেক পুরস্কার পেয়েছি, সম্মাননা পেয়েছি, অনেক গল্প কবিতা বিভিন্ন কাব্যে প্রকাশিত হয়েছে। তো আমি ভীষণ আনন্দিত, এবং পাঠক আছে তারা আমাকে শুভেচ্ছার বন্যা বইয়ে দেয়। এবং তো আমি মনে করি যে ওইসব তো আমার দৃশ্যমান প্রাপ্তি। বিনোদনে লিখেছি, বিরহে লিখেছি, দুঃখে লিখেছি, হাস্যকর গল্প লিখেছি, তাতেই প্রাপ্ত হয়েছিল। কিন্তু এটা হচ্ছে একদম বাস্তব ঘটনা অবলম্বনে লেখা, যেটা হচ্ছে আত্মহত্যা কোনো সমাধান নয়।